আশা করি আপনাদের চাকরিটা খুবই প্রয়োজন। জি স্যার। স্যার আমার চাকরিটা ভীষণ প্রয়োজন, আমার চাকরিটা লাগবে স্যার। স্যার আমার চাকরিটা খুব দরকার। স্যার আমার চাকরিটা খুব দরকার, কারণ আমার ফ্যামিলি সব আমার উপর। ঠিক আছে, আপনারা যারা যারা রোজা আছেন তারা এই পানিটা খেয়ে রোজাটা ভাঙবেন। যে ভাঙতে পারবেন সেই চাকরিটা পাবেন। কি হলো? পানিটা কে কে খাবেন? কে কে রোজা ভাঙবেন? দেখেন, সুযোগ বা চান্স বারবার আসে না। বর্তমান বাজারে চাকরিটা সোনার হরিণ, কেউ বুঝতেও পায় না। আমার কোম্পানিতে ঘুষবিহীন চাকরিটা পেতে পারেন, শর্ত শুধু একটাই, এই পানিটা খেয়ে যে রোজা ভাঙতে পারবেন তার চাকরি কনফার্ম। তাহলে আপনারা সবাই যথাসময়ে চলে আসছেন? জি স্যার। এক এক করে আপনাদের সবাই ফাইলগুলো দেন। জি। শিল্পীকে? ম্যাম আমি। ও আপনার। আচ্ছা বাইজিদকে? ম্যাম আমি। ও আপনি। ভাবনাকে? জি ম্যাম আমি। ও আপনি। আচ্ছা সুমনকে? ম্যাম আমি। ও আপনি। স্যার ফাইলগুলো। বাইজিৎ, নাও। আপনাদের সবার সার্টিফিকেটগুলো আমি দেখলাম, প্রত্যেকেরই এডুকেশন কোয়ালিফিকেশন খুবই ভালো। আপনারা চারজনই আমার কোম্পানিতে চাকরি করার যোগ্যতা রাখেন। তবে আমার এখানে চাকরি করতে হলে কিছু শর্ত আছে। আপনারা যদি শর্তগুলো পূরণ করতে পারেন তাহলে আপনারা চাকরিটা পাবেন। শর্ত? কিসের শর্ত স্যার? শর্ত তেমন বড় কিছু না, সাধারণ, একদম সিম্পল। স্যার শর্তটা কি আমরা কি জানতে পারি? তার আগে আপনারা আমাকে বলেন, আপনারা সবাই কি মুসলমান নাকি অন্য ধর্মের কেউ আছেন? স্যার আলহামদুলিল্লাহ আমি মুসলিম। স্যার আমিও মুসলিম। জি স্যার, আমার ধর্ম ইসলাম। স্যার আমি মুসলিম। ও আচ্ছা, তাহলে আপনারা সবাই মুসলিম। এখন রমজান মাস চলতেছে, আশা করি সবাই রোজা আছেন। স্যার মুসলমানের সন্তান কি করে রোজা না রাখি? স্যার রোজা রাখছি। স্যার আমিও রোজা। ইনশাল্লাহ স্যার, আমিও রোজা রাখছি। রোজা রাখছি স্যার, সব কোটা রাখছি এবং সামনে সবগুলো রাখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, শুনে খুশি হলাম আপনারা সবাই রোজা রাখছেন। স্যার আপনি কিন্তু আপনার শর্তটা এখনো বললেন না। অবশ্যই, আপনারা রোজা রাখছেন আর আমার হাতে এক বোতল পানি আছে। আশা করি আপনাদের চাকরিটা খুবই প্রয়োজন। জি স্যার। স্যার আমার চাকরিটা ভীষণ প্রয়োজন, আমার চাকরিটা লাগবে স্যার। স্যার আমার চাকরিটা খুব দরকার। স্যার আমার চাকরিটা খুব দরকার, কারণ আমার ফ্যামিলি সব আমার উপর। ঠিক আছে, আপনারা যারা যারা রোজা আছেন তারা এই পানিটা খেয়ে রোজাটা ভাঙবেন। যে ভাঙতে পারবেন সেই চাকরিটা পাবেন। কি হলো? পানিটা কে কে খাবেন? কে কে রোজা ভাঙবেন? দেখেন, সুযোগ বা চান্স বারবার আসে না। বর্তমান বাজারে চাকরিটা সোনার হরিণ, কেউ বুঝতেও পায় না। আমার কোম্পানিতে ঘুষবিহীন চাকরিটা পেতে পারেন, শর্ত শুধু একটাই, এই পানিটা খেয়ে যে রোজা ভাঙতে পারবেন তার চাকরি কনফার্ম। এটা কেমন কথা বললেন স্যার আপনি? আপনি একজন মুসলমানের সন্তান, নিশ্চয়ই আপনিও রোজাটা রাখছেন। আপনি কিভাবে শর্ত দিলেন যে পানি খেয়ে রোজা ভাঙলে তারপরে চাকরি হবে? না স্যার, সামান্য একটা চাকরির জন্য আমি আমার রোজা ভাঙতে পারবো না। স্যার আমার যোগ্যতায় যদি চাকরিটা হয় তাহলে হবে, না হলে পানি খেয়ে রোজা ভেঙে আমি চাকরি নিব, এমন চাকরির আমার দরকার নেই স্যার।
তাহলে রোজা ভাঙতে পারবেন না? জি না স্যার। ভেবে দেখেন, ভালো চাকরি, ভালো বেতন, ভালো সুযোগ সুবিধা। ঠিক আছে, আপনি যেহেতু রোজাটা ভাঙতেই পারবেন না, চাকরি থেকে আপনার রোজাটা আপনার কাছে বেশি ইম্পর্টেন্ট। ওকে। জি স্যার, আমি একজন মুসলিম ঘরের সন্তান। আমার কাছে চাকরির থেকে রমজানটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। ঠিক আছে, আপনি যেহেতু রোজাটা ভাঙতেই পারবেন না, তাহলে আর কি করার? আপনি পিছে গিয়ে দাঁড়ান, আপনার সামনে আসুন। স্যার, একজন মেয়ের তো ইন্টারভিউ নিলেন, এবার একজন ছেলের নেন। হ্যাঁ ঠিক আছে, আশা করি আপনি তো দাঁড়িয়ে সবকিছুই শুনছেন, নতুন করে আর কিছু বলার নাই। আপনি যদি এই পানিটা খেয়ে রোজাটা ভাঙতে পারেন, তাহলে চাকরিটা আপনার কনফার্ম। হ্যাঁ স্যার, আমার চাকরিটা খুবই প্রয়োজন। অন্যান্য কোম্পানিতে ইন্টারভিউ দিছি, কিন্তু স্যার ঘুষের জন্য চাকরিটা হয় নাই। আর স্যার ঘুষ দেওয়ার মতো আমার সামর্থ্য নাই, এই জন্য আমার চাকরিটা হয় না। আর স্যার আপনি সামান্য একটা শর্ত দিয়েছেন আমাকে, পানিটা খেতে হবে, রোজাটা ভাঙতে হবে। স্যার এটা আমার কাছে কোনো ব্যাপারই না স্যার। স্যার পানিটা দেন। ভেরি গুড, তাহলে আপনি চাকরির মর্মটা বুঝলেন। নেন, পানিটা খেয়ে রোজাটা ভাঙুন। স্যার পানিটাই তো খেতে হবে, রোজাটাই তো ভাঙতে হবে, এটা আমার জন্য কোনো ব্যাপারই না স্যার। স্যার আমি চাকরির জন্য সবকিছু করতে পারি, আপনি তো সামান্য বলছেন রোজাটা ভাঙতে। চাকরি হলো স্যার সোনার হরিণ, এই চাকরিটার জন্য আমি অনেক কোম্পানির ধারে ধারে ঘুরছি। চাকরিটা আমার কাছে ইম্পর্টেন্ট, রোজাটা আমার কাছে ইম্পর্টেন্ট না। স্যার রোজাটা ভেঙে ফেললাম, এবার তোমার চাকরিটা হবে? আপনি সত্যি সত্যি চাকরির জন্য রোজাটা ভেঙে ফেললেন? হ্যাঁ স্যার, চাকরিটা আমার খুবই প্রয়োজন। হ্যাঁ বুঝতে পারছি, আপনি পিছে গিয়ে দাঁড়ান। জি স্যার। বুঝলাম না, আপনারা সবাই আমার দিকে এইভাবে তাকিয়ে আছেন কেন? আপনার সামনে তাকান। হ্যাঁ মিস্টার বাজির সাহেব, আপনাকে তো নতুন করে কিছু বলার দরকার নেই, সবকিছু শুনছেন এবং দেখছেন। এই পানিটা পান করেন, রোজাটা ভাঙেন, চাকরিটা আপনার কনফার্ম। কি হলো মিস্টার বাজি সাহেব, কি ভাবতেছেন? যদি চাকরিটা দরকার না হয় চলে যান। স্যার চাকরিটা আমার খুব দরকার ছিল, কিন্তু রোজাটা আমার কাছে অনেক ইম্পর্ট্যান্ট। এই চাকরির জন্য আমি রোজা ভাঙতে পারবো না স্যার। স্যার বিনা কারণে শুধু শুধু যদি আমি রোজাটা ভাঙি, তাহলে মরলে আল্লাহর কাছে আমার এই কৈফিয়ত দিতে হবে। আমি এই পাপ কখনো আল্লাহর কাছ থেকে মাফ করতে পারবো না। রোজা ভাঙাটা আমার পক্ষে সম্ভব না স্যার, আমি দুঃখিত। আল্লাহ যদি আমার কপালে চাকরি লেখা থাকে, তাহলে আজ না হয় কাল চাকরি হবে। আপনার কোম্পানিতে চাকরিটা না হোক, কিন্তু অন্য কোথাও হবে ইনশাআল্লাহ। কিন্তু চাকরির জন্য, আপনার কোম্পানির চাকরির জন্য এই রোজাটা ভাঙতে পারবো না স্যার। একবার ভেবে দেখতে পারেন, ভালো চাকরি, ভালো বেতন, ভালো সুযোগ সুবিধা, আপনার বেতন হবে 1 লাখ টাকার উপরে। একটু চিন্তা ভাবনা করে কথা বলেন। চাকরিটা যখন হয়ে যাবে, আমাদের কোম্পানি থেকে আপনাকে গাড়িও দেওয়া হবে, দেখুন কি করবেন। স্যার গাড়ি কেন, আপনি যদি বাড়িও দেন, 10 লাখ টাকাও যদি স্যালারি দেন, তাও আমি রোজা ভাঙতে পারবো না স্যার। আমি ছোটবেলা থেকে রোজা রাখি স্যার। জরুরি কোনো কারণ ছাড়া, অসুস্থ ছাড়া আমি কখনো রোজা ভাঙি নাই, আর ভাঙবো না। মৃত্যুর আগ পর্যন্ত রোজা রেখে যাব। স্যার আপনি আমার এই দুনিয়ার লোভ দেখায়েন না। গাড়ি বাড়ি সয় সম্পত্তি টাকা এগুলার লোভ আমার নাই। আমি দুনিয়ার চিন্তা করি না স্যার, আমি আখেরাতের গাড়ি বাড়ির চিন্তা করি। শালা কয় কি, দুনিয়াতে আমরা ঠিক মতো খাইতে পাই না, ওই আখিরাতে চিন্তা করে। শালা পাগল নাকি? লোকটা কি পাগল? এত সুন্দর সুযোগ সুবিধা ছেড়ে দিচ্ছে, বেতন 1 লাখ টাকা, গাড়ি দিবে। এটাই হচ্ছে খাঁটি মুমিনের পরিচয়। তাহলে আর কি করার, আপনি আখেরাতে চিন্তাই করেন, দুনিয়া চিন্তা করার দরকার নাই। বাসে গিয়ে ঘুমান। হ্যাঁ ম্যাডাম শিল্পী, আপনি কি করবেন? পানিটা খাবেন, রোজাটা ভাঙবেন, নাকি ওনাদের মতো বয়ান দিবেন? স্যার চাকরির জন্য একটা রোজা ভাঙতে হবে তো কোনো সমস্যা নেই। চাকরির জন্য আমি 30টা রোজাই ভাঙতে রাজি আছি স্যার। স্যার আমাকে পানিটা দিন, আমি খেয়ে ফেলি।
নিন স্যার। স্যার এবার আমার চাকরিটা হবে তো? এটা আপনি কি করলেন? সামান্য একটা চাকরির জন্য রোজা ভেঙে ফেললেন? আপনি বেশি কথা বলতেছেন। চাকরিটা ইম্পর্টেন্ট বেশি, রোজা আমাকে ভাত দিবে না, বুঝেন নাই? আপনারা দুইজন এটা কি করলেন? রমজান মাসের ফরজ রোজাটা এই সামান্য চাকরির জন্য ভেঙে ফেললেন? এই আপনি আস্ত একটা পাগল। আপনি দুনিয়ার চিন্তা না করে আখেরাতের চিন্তা করতেছেন। আমি দুনিয়ার চিন্তা করতেছি। দুনিয়াতে খায়ালের বাসে বাপের নাম বসে আছে না, খায়ালের বাচ্চা আখেরাতের চিন্তা করে। বললে আল্লাহর কাছে কি জবাব দিবেন বলেন? ওই যে জ্ঞান দিয়ে না, আপনার তো জ্ঞান কম নাই। এই আপনি বেশি কথা বলতেছেন। দুনিয়াতে বাঁচতে হলে টাকা পয়সার প্রয়োজন আছে। এই চুপ থাকেন তো। শোনেন, আমার কোম্পানির জন্য যোগ্য দুজন লোক আমি পেয়ে গেছি, আপনারা দুজন আসতে পারেন। ঠিক আছে স্যার, আমাদের ফাইলগুলো দিয়ে দেবেন। জি স্যার, আসি, ভালো থাকবেন। এই আপনারা দুজন দাঁড়ান। জি স্যার। আপনারা দুজন সাইডে দাঁড়ান। আর এই যে আপনারা এখন দাঁড়িয়ে আছেন কেন? আসেন না কেন? স্যার কি বলেন? আসবো মানে? আমাদের না চাকরি কনফার্ম। আপনাদের চাকরি কনফার্ম মানে? আপনাদেরকে কে চাকরি দিচ্ছে? স্যার আপনি তো শর্ত দিলেন যে পানিটা খেয়ে রোজা ভাঙলে আমাদের চাকরি কনফার্ম। আমরা দুজনই তো আপনার শর্ত অনুযায়ী পানিটা খেলাম, রোজা ভাঙলাম, তাহলে এখন কেন বলতেছেন যে আপনারা আসতে পারেন? বোঝেন নাই আপনাদেরকে কেন আসতে বলছি? আপনাদেরকে একটা পরীক্ষা করছি, আপনাদের ইমান কতটুকু মজবুত। কিন্তু আপনাদের ইমান তো দুর্বল, অনেক দুর্বল। সামান্য একটা চাকরির জন্য আপনার রোজাটা ভেঙে ফেললেন। ছে 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 ছে, আপনারা মুসলমানের সন্তান, বিন্দু পরিমাণের ভয় নাই। আপনারা আল্লাহকে ভয় করেন না, আপনারা দুনিয়ার চিন্তাই করলেন। স্যার আমাদের দোষ কোথায়? আপনি তো বললেন যে পানিটা খেয়ে রোজা ভাঙতে, তাই তো আমরা পানিকে রোজা ভাঙছি। আপনাদের ইমান অনেক দুর্বল, অনেক দুর্বল। আপনাদের মতো লোক যদি আমার কোম্পানিতে রাখি, তাহলে আমার কোম্পানির ক্ষতি ছাড়া লাভ হবে না। দেখেন, রোজা রাখছি, আপনাদের সাথে আর কোনো বাড়তি কথা বলতে চাই না, আপনারা আসতে পারেন। স্যার চাকরিটা আমার খুব প্রয়োজন স্যার। আর কোনো কথা বলবেন না, প্লিজ আসুন। স্যার আপনিও তো আমাদের সাথে খুবই খারাপ কাজ করেছেন। আপনি আমাদেরকে চাকরির লোভ দেখিয়ে রোজাটা ভাঙিয়েছেন। চুপ থাকেন। আপনারা আদৌ রোজা আসলেন কিনা এটা আমাদের সন্দেহ আছে। কি এমন করতেছেন কেন? আমার প্রিয় যা বলছে সত্যি? আপনাদেরকে দেখে তো মনে হয় আপনারা রোজাই রাখেন নাই। স্যার ফাইলটা দেন। আপনার কোনটা? এটা। নেন। আসুন। এই যে আপনারা দুজন সামনে আসেন। আপনাদের ইমান দেখে আমি মুগ্ধ হয়েছি। আপনাদের ইমান খুবই মজবুত। আপনাদের মতো ইমানদার লোকই আমার কোম্পানির জন্য খুঁজতেছিলাম। আপনারা আগামীকাল থেকেই আমার কোম্পানিতে জয়েন করেন। কি বলেন স্যার, সত্যি? হ্যাঁ সত্যি। আসলে আমি একটা পরীক্ষা নিয়েছিলাম যে কার ইমান কতটুকু শক্ত, কার ইমান কতটুকু মজবুত। আপনার দুজন পাস করছেন, আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ স্যার। ধন্যবাদ স্যার। ঠিক আছে, আপনারা তাহলে এখন আসুন, কাল থেকে জয়েন করবেন। ঠিক আছে স্যার, আসসালামু ঠিক আলাইকুম। আছে স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম।